আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাফ টেক্সট আর মার্জ এন্ড সেন্টার। তো দেখুন রাফ টেক্সটের কাজ কি? রাফ টেক্সটের কাজ হলো দেখুন আমার এই লেখাটা কোথায় আছে? এই যে দেখুন আমি এই বি এর এইটি আছে, তাই না? সো আমি এইটাকে কিন্তু যখন লিখছি তখন দেখুন পুরা এই ঘরটা জুড়ে আছে। আমি যদি চাই যে এইটাকে শুধু বি এই ঘরটাতেই রাখবো, বি এর এইটের ঘরটাতে রাখবো, তাহলে আমি এটাকে রাফ টেক্সট ব্যবহার করতে হবে। দেখুন আমি যে রাফ টেক্সট ব্যবহার করার পরে সে একটা ঘরের মধ্যে চলে আসছে। তো দেখুন আমি এটাকে যদি বড় করি, এখন দেখুন সে কিন্তু ছোট হচ্ছে আস্তে আস্তে। ছোট হচ্ছে না? দেখুন দেখুন আমি কিন্তু ছোট করলে ছোট হচ্ছে। দেখুন সে একটা ঘরের মধ্যে কিন্তু চলে আসছে মানে পুরো লেখাটা। তো আপনি যখন কোনো লেখাকে একটা ঘরের মধ্যে নিয়ে আসতে চাবেন তখন আপনি রাফ টেক্সট ব্যবহার করবেন। সো এটার কাজটা এটাই ছিল। মার্জিন সেন্টারটা কি? দেখুন আমার এই যে এই লেখাটা কি হয়েছে, পুরা এই ঘরগুলো জুড়ে চলে আসছে, মানে লেখার সাইজ অনুযায়ী সে পুরা এই আমার এই রো গুলো বা কলামগুলোকে নিতে হয়েছে। তো এখন আমরা যদি চাই যে না এইটাকে আমরা একটা কলাম বা একটা রোতে দেখাবো, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি ধরুন সেই ঘরগুলোকে আমার লাগছে সবগুলো আমি সিলেক্ট করলাম, করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম। দেখুন ও কিন্তু এখন মার্জ এন্ড সেন্টার মানে এই সবগুলো কলাম বা রো, সবগুলো কলাম মিলে সে এখন একটা রোতে পরিণত হয়ে গেছে। মানে কি সে একটা রো একটা কলাম। আপনি যদি কোনো লেখাকে এরকম একটা মানে অনেকগুলো কলামের সমন্বয়ে একটা করতে চান, সেই ক্ষেত্রে আপনি মার্জিন সেন্টার ব্যবহার করতে পারবেন। আপনি এইটাকে সাইডেও নিতে পারবেন, উপরে নিচে নিতে পারবেন এই আমাদের অ্যালাইন দিয়ে। সো এখন অ্যালাইন এখানে কাজ করবে। তো এইটাই ছিল মার্জিন সেন্টারের কাজ। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।